একজন মায়ের কাছে সবচাইতে বড় নিয়ামত জানেন কি? তার সন্তানের সুস্থতা। তার সন্তান যদি সুস্থ থাকে তাহলে দুনিয়ার মধ্যে তার আর কোনো কিছু চাওয়ার থাকে না। সন্তান যদি অসুস্থ থাকে মায়ের কাছে তার চোখ অন্ধকার লাগে, দুই চোখে সে কিছুই দেখে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো দেখেন, এই যে এদিকে চিংড়ি মাছ নিয়ে আসছে, তো এগুলা কেটে কুটে ধুয়ে নিতেছি। তো চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিব, এগুলো পরবর্তী টাইমে রান্না করার জন্য। আর এই তো দেখেন, যে এদিকে আমার ছোট মেয়েটা এমন অসুস্থ, মানে আজকে 4-5 দিন হয়েছে, তার জ্বর কোনোভাবে কমতেছে না। 3টা নাপা সিরাপ, একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো শেষ হয়েছে, তারপর কোনোভাবেই ওর জ্বরটা কমতেছে না। তো এদিকে সন্তানের যত্ন নিতেছি, আবার সংসারে কাজকর্ম করতেছি। মানে সন্তানের অসুস্থ হইলে কী হবে, সংসার যে টুকিটাকি কাজ ওইগুলো তো করতেই হবে। তো মেয়েটা আসলে প্রচণ্ড অসুস্থ, মানে কোনোভাবে ওর জ্বর থামতেছে না। একটু ওষুধ খাওয়ালে জ্বরটা কমে, আবার সাথে সাথে তার জ্বর আনতেছে। তো এই দুনিয়ার মধ্যে সবচাইতে একজন মায়ের কাছে সবচাইতে শান্তির জিনিস হচ্ছে তার সন্তানের সুস্থতা। তার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে তার সন্তান যখন সুস্থ থাকে, ওই সুস্থতা তার কাছে সবচাইতে বড় নিয়ামত মনে হয়, সন্তান যখন সুস্থ থাকে। তো এই তো দেখেন, এদিকে যে আমার বড় মেয়েটা তার বোনের মাথায় হাত বুলায় দিতেছে, বলতেছে আম্মু একটু বোনটাকে আদর করে দিই। তো আসলে সন্তান যখন অসুস্থ থাকে তখন মা বাবার চোখ অন্ধকার হয়ে যায়, মানে কি করবে আসলে বুঝতে পারে না, কোনো কাজই না জানি সঠিকভাবে শেষ হয় না। আর সন্তান যখন অসুস্থ থাকে কেমন জানি হয়ে যায় দুনিয়াটা, আসলে বলতে পারবো না, সব কিছু উলটপালট হয়ে যায়। আসলে আমরা যারা মা বাবা হয়েছি তারাই বুঝবো একমাত্র। আগে আমার মা বাবা তারা বলতো যে একদিন মা হও, তারপরে বুঝবা সন্তান যে কী জিনিস। আসলে আজকে সেই জিনিসটা হারে হেরে টের পাচ্ছি, আসলে সন্তান যে একজন মা বাবার জন্য কতটা বড় নিয়ামত। তো এই তো দেখেনি যে এদিকে চলে আসলাম রান্না করার জন্য। আসলে সন্তান অসুস্থ থাকলে কি হবে, পেটে তো খাবার দিতে হবে, আর পেট যেহেতু আছে রান্না বান্না করতেই হবে। তো এদিকে চলে আসলাম চিংড়ি মাছগুলো রান্না করার জন্য। তো মেয়েটা আসলে অসুস্থ হয়ে এত ক্যান ক্যান করে, মানে কোনোভাবে কুলে থেকে নামানো যায় না, কুলে থাকবে, মানে খুব বিরক্ত করতেছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এদিকে যে খুব সাধারণভাবে চিংড়ি মাছগুলো রান্না করব। তো আজকে আমি গ্যাস ওভেনে রান্নাটা বসাই দিছি, মাটির চুলায় আর যাই নাই, যেহেতু বাচ্চাটা অসুস্থ, এই কারণে কি আর মাটির চুলায় যেতে ইচ্ছে হলো না। কারণ আমার যেভাবে হোক তাড়াতাড়ি রান্নাটা শেষ দিতে হবে, আর শেষ দিয়ে বাচ্চার কাছে বসতে হবে। তো ওই ধরনের চিন্তা ভাবনা নিয়ে মানে গ্যাসের চুলায় রান্নাটা শুরু করলাম। আর এই তো এই যে এদিকে টমেটো, আলু, পেঁয়াজ এগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে যে এদিকে চিংড়ি মাছগুলো দিয়েও রান্নাটা খুব তাড়াহুড়া করে শেষ করতেছি। আবার ওইদিকে মেয়েটাকে দেখতে যাচ্ছি। তো যেহেতু আমার 2টা মেয়ে একদমই ছোট ছোট, এই কারণে কি একটু বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। তো এই তো এদিকে আমার রান্না বান্না শেষ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।